ঘুষ নেয়ার অভিযোগের সত্যতা পাওয়ায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এক উপসহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সাথে আরেক নির্বাহী প্রকৌশলীকে সতর্ক করা হয়েছে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তহিদুল ইসলাম। তিনি বলেন, প্রকৌশলী গাজী জয়নুল আবেদিনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অন্যদিকে অভিযুক্ত আরেক নির্বাহী প্রকৌশলী রিফাতুল করিম চৌধুরীকে বিরুদ্ধে ঘুষের অভিযোগ প্রমাণিত না হওয়ায় পরও অপেশাদার কার্যকলাপের জন্য তাকে সতর্কীকরণ নোটিশ দেওয়া হয়েছে। ঘুষের অভিযোগে তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে এসব সিদ্ধান্ত নেয় চসিক। চট্টগ্রামে কাউন্সিলরের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পৌর কাউন্সিলর আরাফাতের নিজ বাসভবনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সময় সাতকানিয়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভুক্তভোগী মোহাম্মদ আরাফাতুল্লাহর অভিযোগ করে বলেন, জহির উল্লাহর নানা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে পিটিয়ে গুরুতর আঘাত করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। চুক্তি অনুযায়ী মজুরি প্রদান, কর্মক্ষেত্রে নিহত এবং আহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও চিকিৎসা খরচ বহন সহ 4 দফার দাবি নিয়ে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শ্রমিকরা। নগরীর দোভাষ ঘাটে বিক্ষোভ সমাবেশ করেন মাঝিরঘাট এলাকার চানবালি ঘাটের শ্রমিকরা। শ্রমিক নেতা মোহাম্মদ আলমগীর শরীফের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক নেতা কবির হোসেন আল আমিন, মোহাম্মদ শামীম ও মহারাজ সহ অন্যান্যরা। এইসব দাবি পূরণ না হলে আগামী শনিবার অবস্থান কর্মসূচি এবং রোববার থেকে অনির্দিষ্টকালের অনশন ধর্মঘটের হুঁশিয়ারি দেয়া হয়। রাতে বেলা নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন।